চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের টপিকে। আজকের টপিক হলো হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড। আজকের টপিকে আমরা যে জিনিসগুলো কভার করব, যে বিষয়গুলো কভার করব সেগুলো হলো হৃৎপিণ্ড কী, এর অবস্থান ও এর কাজ সম্পর্কে। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে। তারপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন হয় সেটি কিভাবে সম্পন্ন হয়। এগুলি জানার আগে আমাদের জানা দরকার হৃৎপিণ্ডের কয়েকটি বেসিক ইনফরমেশান। তাহলে আমাদের হৃৎপিণ্ড যেটি হচ্ছে সেটির ওজন, একটা স্বাভাবিক হৃৎপিণ্ডের ওজন হয়ে থাকে 280 থেকে 320 গ্রাম পর্যন্ত। আমাদের হৃৎপিণ্ড অবস্থান করে আমাদের শরীরের বাঁ দিকে। হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠিত সেটি হচ্ছে অনিচ্ছিক পেশি। আমরা দেখব হৃৎপিণ্ডের মধ্যে মেইনলি দুটো প্রকোষ্ঠ রয়েছে। প্রকোষ্ঠ অর্থাৎ চেম্বার। হৃৎপিণ্ডের মধ্যে দেখা যায় দুটি চেম্বার, একটি হচ্ছে আমাদের অলিন্দ, একটি হচ্ছে নিলয়। এবারে অলিন্দ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ঠিক ওপরের ভাগকে বলা হয় অলিন্দ, ঠিক নিচের ভাগকে বলা হয় আমাদের নিলয়, ঠিক আছে। এবারে অলিন্দের কাজ কি? অলিন্দের কাজ হলো হৃৎপিণ্ডের রক্তটাকে রিসিভ করা, অর্থাৎ রক্তটাকে নেয়। আর আমাদের নিলয়ের কাজ হচ্ছে আমাদের রক্তটাকে ফুসফুস বা আমাদের দেহের মধ্যে সঞ্চালন করা। তাহলে হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরে যে দূষিত রক্ত সেটিকে ফুসফুসে পাঠানো এবং ফুসফুস থেকে যে শুদ্ধ রক্ত সেটিকে আমাদের পুরো শরীরে সঞ্চালন করা। তাহলে এ হলো আমাদের হৃৎপিণ্ডের কাজ। এবারে যদি আমরা হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করি সেটি কীভাবে হবে সেটি দেখা যাক। এবার হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করার আগে আমাদের জানা দরকার আমাদের পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের হৃৎপিণ্ডের গঠন সব এক হয় না। যেমন ধরো হৃৎপিণ্ডের গঠন জলচর প্রাণী অর্থাৎ যারা জলের মধ্যে থাকে, মাছের যে হৃৎপিণ্ড রয়েছে হৃৎপিণ্ডের মধ্যে প্রকোষ্ঠ সংখ্যা রয়েছে দুটি, অর্থাৎ অলিন্দ আর নিলয়। তারপর যেরকম রয়েছে উভচর প্রাণী যেগুলো সরীসৃপ, যেটা উভচর বলতে বোঝায় ব্যাঙ, যেটা জলেও থাকে অর্থাৎ উভচর ডাঙ্গাতেও থাকে। সেগুলোর মধ্যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে প্রকোষ্ঠের সংখ্যা রয়েছে তিনটি, অর্থাৎ মাছের প্রকোষ্ঠের সংখ্যা দুটি, উভচরের প্রকোষ্ঠের সংখ্যা তিনটি কোথায়? আমাদের অলিন্দ উভচর তাদের অলিন্দে বাম অলিন্দ ডান অলিন্দ থাকে, কিন্তু নিলয়ের মধ্যে কোনো রকম ভাগ থাকে না। এটি হচ্ছে উভচরের ক্ষেত্রে, অর্থাৎ উভচরের প্রকোষ্ঠের সংখ্যা থাকে তিনটি। তারপর অর্থাৎ মানুষ, পাখি এদের প্রকোষ্ঠের সংখ্যা থাকে চারটি, অর্থাৎ এদের নিলয়ে দুটি, অলিন্দেও দুটি থাকে, অর্থাৎ বাম অলিন্দ ডান অলিন্দ, তারপর বাম নিলয় ডান নিলয়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে থাকে চারটি প্রকোষ্ঠ। এবারে এই প্রকোষ্ঠগুলিকে আমরা ডিপলিভাবে দেখার চেষ্টা করব। তাহলে মানবদের হৃৎপিণ্ডে যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে আমরা ঠিক দেখতে পাবো আমাদের একদম হৃৎপিণ্ডের ঠিক ওপরের ভাগ রয়েছে আমাদের ডান অলিন্দ, এদিকে রয়েছে বাম অলিন্দ, অর্থাৎ অলিন্দের দুটো ভাগ। ঠিক তেমনই নিচে রয়েছে আমাদের ডান নিলয় এবং বাঁ দিকে রয়েছে আমাদের বাম নিলয়। হৃৎপিণ্ডের বাইরে যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে হৃৎপিণ্ড সেটাকে বলা হয় আমাদের পেরিকার্ডিয়াম, অর্থাৎ হৃৎপিণ্ডের বাইরে যে পর্দা আবরণ রয়েছে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এবারে হৃৎপিণ্ডের কাজ কি, অর্থাৎ হৃৎপিণ্ডর মধ্য দিয়ে যে রক্ত সঞ্চালন হয় সেটা কিভাবে হয়? প্রথমে আমাদের শরীরে যে দূষিত রক্ত সেটি আমাদের শিরার মাধ্যমে গিয়ে পড়ে ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে সেটি যায় আমাদের ডান নিলয়ের মধ্যে। ডান নিলয় থেকে সেই দূষিত রক্তটাকে সেটি শুদ্ধ হওয়ার জন্য সেটি পাঠিয়ে দেয়, পাম্প করে ডান নিলয়ে পাঠিয়ে দেয় সেটাকে আমাদের ফুসফুসের মধ্যে। অর্থাৎ প্রথমে দূষিত রক্ত পৌঁছালো আমাদের ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে সেটা গিয়ে পৌঁছালো হচ্ছে ডান নিলয়, অর্থাৎ ডান অলিন্দ কিসের কাজ করলো? রক্তটাকে রিসিভ করার কাজ করলো। তারপরে আমাদের ডান নিলয় কী কাজ করলো? সেটিকে পাম্প করে পাঠিয়ে দেয় আমাদের ফুসফুসে সেটি রক্তটিকে শুদ্ধ হওয়ার জন্য। তখন ফুসফুসের মধ্যে সে রক্ত গিয়ে অক্সিজেন যুক্ত হয়ে সেটি কী করে? শুদ্ধ হয়ে সেটি চলে আসে আমাদের বাম অলিন্দে। বাম অলিন্দ তখন সেই রক্তটাকে বাম নিলয়ে ট্রান্সফার করে দেয়। বাম নিলয় তখন সেই আমাদের শুদ্ধ রক্তটাকে পাঠিয়ে দেয় আমাদের পুরো শরীরের মাধ্যমে। এইভাবে পুরো রক্ত সঞ্চালনটা সার্কেলটা চলতে থাকে। তাহলে মেন যে তাহলে কীভাবে রক্ত সঞ্চালনটা হয়? প্রথমে আমাদের শরীরের দূষিত রক্ত যায় আমাদের ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে সেটি যায় আমাদের ডান নিলয়ে, ডান নিলয় সেই রক্তটাকে পাঠিয়ে দেয় শুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে, ফুসফুস সেই আমাদের শুদ্ধ রক্তটা অক্সিজেনযুক্ত রক্তটাকে প্রথমে পাঠায় আমাদের বাম অলিন্দে, অর্থাৎ ফুসফুসীয় শিরার মাধ্যমে সেটি আসে আমাদের বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে সেটি যায় বাম নিলয়, বাম নিলয় সেটিকে পাম্প করে পাঠিয়ে দেয় আমাদের পুরো শরীরে। অর্থাৎ আমাদের অলিন্দ কিসের কাজ করে? অলিন্দ করলো রিসিভ করার কাজ। তারপর নিলয় কী কাজ করে? নিলয় হচ্ছে আমাদের শরীরে পাম্প করার কাজ করে, অর্থাৎ রক্তটা গ্রহণ তো হলো, রক্তটাকে আবার পাঠানোর দায়িত্বটা কার? সেটা হচ্ছে নিলয়ের। অর্থাৎ এখানে একটা কোশ্চেন থাকে যে আমাদের হৃৎপিণ্ডের কোন অংশের কোন প্রকোষ্ঠের সবচেয়ে মাংসপেশি শক্ত হয়? সেটি হচ্ছে বাম নিলয়। কারণ কি? নিলয় পাম্পিংয়ের কাজ করে, সেই জন্য তার মাংসপেশিগুলো শক্ত হয়ে থাকে।
এরপরে এটা নিয়ে যদি আরও আমরা ডিপে ঢুকি তখন আমরা দেখব যে দেখো আমাদের ডান অলিন্দের থেকে তো রক্তটা আমাদের পৌঁছে গেল, সেটি এটা ডান অলিন্দ থেকে রক্তটা পৌঁছচ্ছে, কিন্তু রক্তটা আবার বিপরীত দিকে যেতে পারে না। তার কারণ কি? ডান অলিন্দ থেকে যখন রক্ত ডান নিলয়ে পৌঁছায় তখন আমাদের ডান অলিন্দে পৌঁছাতে পারে না রক্তটা। তার কারণ হলো ডান অলিন্দে আমাদের একটি কোপাটিকা পাওয়া যায়, সেই কোপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড কোপাটিকা। এই ট্রাইকাসপিড কোপাটিকা থাকার কারণে কি করে, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে যায়, ডান নিলয় থেকে আবার পুনরায় ডান অলিন্দে যেতে পারে না। যখনই রক্ত উপর দিকে যাবে তখন এই কোপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, তার ফলে সেটি আর ডান অলিন্দে পৌঁছাতে পারে না। তারপর ডান নিলয় থেকে যখন রক্ত আবার আমাদের ফুসফুসে যায় তখন এইখানে একটা কোপাটিকা দেখা যায়, অর্থাৎ ফুসফুসীয় যে ধমনী রয়েছে সেটার মধ্যে একটা কোপাটিকা দেখা যায়। সেই কোপাটিকাটার কাজ কি, যখন ডান নিলয় পাম্প করে উপর দিকে তো রক্তটা ফ্লো হচ্ছে, কিন্তু সেটা নিচ থেকে যেতে পারে না। তার কারণ কি, আমাদের এইখানে একটা কোপাটিকা থাকে। সেই কোপাটিকাটা থাকার কারণে কি হয়, আমাদের রক্তটা নিচ থেকে আসলে এই কোপাটিকাটার নাম হলো পালমোনারি কোপাটিকা। অর্থাৎ আমাদের ডান নিলয় থেকে যে ফুসফুসে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেখানে যে কোপাটিকাটা থাকে সেটাকে বলা হয় পালমোনারি কোপাটিকা। আর আমাদের ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে যে কোপাটিকাটা রয়েছে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড কোপাটিকা। সেই রকম একইভাবে যখন ফুসফুস থেকে আমাদের শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত যখন আমাদের বাম অলিন্দে পৌঁছায়, বাম অলিন্দ থেকে যখন সেটি বাম নিলয়ে পৌঁছায়, সেরকম বাম অলিন্দেও রক্তটা আর বিপরীত দিকে যেতে পারে না। তার কারণ কি, সেখানেও একটা কোপাটিকা বর্তমান রয়েছে। এই কোপাটিকা বলা হয় বাইকাসপিড কোপাটিকা। অর্থাৎ ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রাই, আর বাম দিকে যে কোপাটিকাটা রয়েছে সেটা হচ্ছে বাইকাসপিড কোপাটিকা। সেই রকম একইভাবে যখন বাম নিলয় থেকে আমাদের শুদ্ধ রক্ত যখন আমাদের গোটা দেহের মধ্যে সঞ্চালন হয় তখন সেখানে আমাদের যে মহাধমনী রয়েছে তার মাঝে একটা কোপাটিকা দেখা যায়। তার ফলে কী হয়, আমাদের বাম নিলয় থেকে যখন রক্ত উপর দিকে প্রবাহিত হয় তখন সেটি আর নিচ দিকে আসতে পারে না। এইখানে যে কোপাটিকাটা থাকে সেটাকে বলা হয় অ্যাওয়ার্টিক কোপাটিকা। এই কোপাটিকা থাকার ফলে কী হয়, আমাদের রক্ত আর বিপরীত দিকে সঞ্চালন হতে পারে না। অর্থাৎ রক্ত যেদিকে পাম্প করে পাঠানো হয় সেদিকে আমাদের রক্ত প্রবাহিত হয়। অর্থাৎ এই ছিল আমাদের দেহের আমাদের হৃৎপিণ্ডের সঞ্চালন হয়। অর্থাৎ এইভাবে আমাদের রক্ত সম্পূর্ণভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ আমাদের দূষিত রক্ত প্রথমে যায় বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে ডান নিলয়ে যায়, ডান নিলয়ে সে রক্তটাকে শোধন করার জন্য পাঠিয়ে দেয় ফুসফুসে, ফুসফুস থেকে আমাদের শোধিত রক্ত ফুসফুস থেকে আমাদের বিশুদ্ধ রক্ত আসে প্রথমে আমাদের বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে সেটি পৌঁছায় আমাদের বাম নিলয়, বাম নিলয় থেকে সেটি আমাদের গোটা শরীরে পৌঁছায়। এইভাবে গোটা সার্কেলটি চলতে থাকে। এবারে আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, যেরকম রয়েছে ধরো আমাদের হৃৎপিণ্ড যখন সংকোচন হচ্ছে, অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচনটাকে বলা হয় সিস্টোল, হৃৎপিণ্ড প্রসারণটাকে বলা হয় ডায়াস্টোল। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এর নেক্সট পার্টে আমরা হার্ট সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। যদি কিছু জানার থেকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।